ইতিহাসে পাওয়া যায়, সহিহ বুখারীতেও বীরে মাউনা বা শব্দ এসেছে। এই জায়গায় যেই না পৌঁছেছে 10 জন লোক, তখনই এই যারা আমার প্রিয় নবীর কাছে চেয়ে চেয়ে নিয়েছিল এই 10 জনকে, এদের মধ্য থেকে একজন লিডার, নাম হলো তার আমির ইবনে তুফাইল। বলেন জোরে বলেন, নাম কি? আমির। এই যে এই বাচ্চা শোনো, এজন্য আমি শুরুতে বলছিলাম বাচ্চা একসাথে বসাইতে নাই। এ বাবা তুমি উঠো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, ও একবার ওই পিছে যাও, ওইদিকে, হ্যাঁ ওই যে এখানে এখানে নানার সাথে বসো বসো। আল্লাহ তো বলতেছিলাম যে এই যে 10 জন সাহাবী যাদের নেতৃত্বে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী এদেরকে পাঠালেন 10 জনকে, যারা চেয়ে নিয়েছিল নবীর কাছ থেকে। এদের মধ্যে একজন লিডারের নাম হলো আমির ইবনে তুফাইল। আমির ইবনে তুফাইল বীর মাউনা নামক জায়গায় সে তার দল বল তৈরি করে একেবারে উৎপত্তি আছে কখন প্রতিনিধি গ্রুপ আসবে। যেই না প্রতিনিধি গ্রুপ বীর মাউনা নামক জায়গায় চলে এসেছে, এমনিতে আমির ইবনে তুফাইল বেরিয়ে এই 10 জনকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়েছে। যেই না তারা বুঝে ফেললেন যে না, ওরা তো দেখা যাচ্ছে আমাদেরকে যে এনেছে, আমাদেরকে যে ইনভাইট করেছে, আমাদেরকে যে দাওয়াত করেছে, এদের তো মতলব ভালো না। যদিও এদের মুখের কথা বলো, এদের মতলব তো খারাপ, কথা কয় না। অনেকে আছে এরকম, মুখের কথা খুব ভালো, মতলবটা বড় খারাপ। মুখের উচ্চারণ খুব ভালো, শব্দ খুব ভালো, বাক্য খুব ভালো, কিন্তু তার দিলের ভেতরে বড় খারাপই লুকায়িত আছে। এখন এরা এই আমির ইবনে তুফাইল যখন চতুর্দিক থেকে তার তীরান্দাজ বাহিনী নিয়ে এদেরকে ঘেরাও করলো, তারা যে উঠলেন একটা ফদফাদ একটা উঁচু জায়গায়, ঢিলা একটা জায়গার মধ্যে। আর এই ঢিলা জায়গায় ওঠার পরে তারা একটা অবস্থানে নিজেদেরকে নিলেন, আর নিচ থেকে তারা বলছে বেরিয়ে এসো, আমাদের হাতে ধরা দাও। দুষ্ট তারা আহ্বান করছে বেরিয়ে এসো, আমাদের হাতে ধরা দাও, আমরা তোমাদের সাথে ওয়াদা দিচ্ছি, নাহনু মুআহিদুন ওয়া নাহনু লামুসিকুন, আমরা ওয়াদা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের সাথে কোন রকম দুরাচরণ করা হবে না। এদের প্রতিশ্রুতি শুনে 7 জন লোক নিচে নেমে এসেছে, আর যেই না নিচে নেমে এসেছে এদেরকে একেবারে হত্যা করে দিয়েছে। আর এই বাকি 3 জন উপরে থেকে দেখেছে যে না, এদের প্রতিশ্রুতি, কাফিরদের প্রতিশ্রুতি শুনে যারা আমাদের যেই ভাইরা নিচে নেমে এসেছিল, এদের হাতে ধরা দিয়েছিল, এদেরকে তো শহীদ করে দিয়েছে। তখন বাকি উপরের 3 জন তারা বলছে আল্লাহর কসম, তোমরা যেহেতু আমাদের এই 7 জন ভাইকে শহীদ করে দিয়েছ, প্রতিশ্রুতি তোমরা লঙ্ঘন করেছ, আমরা আর নিচের দিকে আসবো না। এর থেকে ঐতিহাসিকগণ লিখেন, কাফেররা মুসলমানদের সাথে একেবারে নবীর যুগ থেকে এদের অবস্থা ছিল এই, মুশরিকরা মুসলমানদের সাথে নবীর যুগ থেকে অবস্থা ছিল এই। মুসলমানদের সাথে যতই প্রতিশ্রুতি দেয়, মুসলমানদের সাথে তারা যতই সুন্দর কথা বলে, আসলে বাস্তবে ততটা সুন্দর না, মুসলমানদের প্রতি আন্তরিক না। ওরা সময় পেলে ফানুস সাহেবের মতো ছুবল দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি অমুক আমাদের বন্ধু, কি ক্রান্তিকালে বন্ধু ছিল, অমুক আমাদের দোস্ত, কি কঠিন সময়ে দোস্ত ছিল। আরে দোস্ত ছিল আপনার, এখনো কি সে আপনার বন্ধু? আরে সে তো নিজের স্বার্থে আপনাকে বন্ধুত্বের বাহানা করেছে, সে নিজের স্বার্থে আপনার সবকিছু ব্যবহার করেছে, সে নিজের স্বার্থে আপনার রাষ্ট্র ব্যবহার করেছে, সে তার নিজের স্বার্থে আপনার জলবন্দর ব্যবহার করেছে, সে তার নিজের স্বার্থে আপনার রোড ব্যবহার করেছে, সে তার নিজের স্বার্থে আপনার আকাশপথ ব্যবহার করেছে, সে তার নিজ স্বার্থে আপনাকে দাসীর মতো ব্যবহার করেছে, সে তার নিজ স্বার্থে আপনার দেশটাকে একেবারে টিস্যুর মতো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে কখনো মুশরিক ইমানদারের বন্ধু হতে পারে না, কাফের ইমানদারের বন্ধু হতে পারে না, বেঈমান কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। বেঈমান বেঈমানি থাকে, কাফের কাফেরই থাকে, মুশরিক মুশরিকই থাকে। মূলত ইমানদার একজন আরেকজনের বন্ধু, মূলত ইমানদার একজন আরেকজনের গুড ফ্রেন্ড, মূলত ইমানদার একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। কখনো অমুসলিম, কখনো বেঈমান, কখনো কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার যেই 3 জন রয়ে গেছেন অবশিষ্ট, এদের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, বাকি আর 2 জন আছেন। এই অবস্থায় যখন এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, এই নিউজটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শরীফে জিবরিল ফেরেশতা যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তরফ থেকে প্রেরিত এই যে 10 জনের প্রতিনিধি গ্রুপ, এদের মধ্য থেকে 7 জনকে শহীদ করে দিয়েছে। এই কথা শুনে আমার প্রিয় নবী একজন সাহাবীকে দাঁড় করালেন, কে আছো? প্রথমে তিনি ঘোষণা দিলেন, কে আছো?
আমার তরফ থেকে একটা চিঠি নিয়ে ওই প্রতিনিধি গ্রুপের কাছে যাবে। দোস্ত, একজন লোক দাঁড়ালেন, তার নাম হারাম ইবনে মিলহান, বিশিষ্ট একজন সাহাবী। তিনি আমার প্রিয় নবীর তরফ থেকে চিঠিটা নিয়ে দৌড় দিলেন, তার ঘোড়াকে ছুটে চড়ালেন যে সামনের দিকে যাবেন, প্রতিনিধি গ্রুপের কাছে যাবেন। ইতিমধ্যেই তো 7 জন শহীদ হয়ে গেছে। তো যেই না হারাম ইবনে মিলহান সে তার ঘোড়াকে দ্রুত চড়িয়ে যাচ্ছেন সামনের দিকে, রাস্তায় আবার আমির ইবনে তুফাইল হারাম ইবনে মিলহানকে অ্যাটাক করেছে। তাকে থামিয়ে বলেছে, হারাম তোমার হাতে কিসের চিঠি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চিঠি। আমির ইবনে তুফাইল বলে, মুহাম্মদের চিঠিটা আমার হাতে দিয়ে দাও, চিঠির বাক্য আমি দেখতে চাই, চিঠির শব্দ আমি দেখতে চাই, চিঠির নির্দেশনা আমি দেখতে চাই। হারাম ইবনে মিলহান বলে, আল্লাহর কসম আমার জীবন যেতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন চিঠি আমি বেঈমানের হাতে উঠিয়ে দিতে পারি না। এটা ছিল ইমানদারের বাক্য, এটা ছিল মুমিনের বাক্য, এটা ছিল ইসলামের বাক্য, এটা ছিল ইসলামপন্থীদের সাহস। দোস্ত, যেই না আমির ইবনে তুফাইল দেখেছে হারাম ইবনে মিলহান এই চিঠি কখনোই উঠিয়ে দেবে না, এই হারাম ইবনে মিলহান মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কখনোই ফাঁস করবে না, আমির ইবনে তুফাইল একটা খঞ্জর হাতে নিয়ে হারাম ইবনে মিলহানকে আঘাত করে এই বুকটাকে, সিনাটাকে 2 টুকরো করে দিয়েছে। আর কলিজাটা চোখের সামনে টপ টপ করে ঝুলতেছে, এখান থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ইতিহাস বলে আমির ইবনে তুফাইল যখন হারাম ইবনে মিলহানকে খঞ্জর মেরে বুকটাকে ফুরফুর করে ফেললো, আর কলিজা বুক থেকে বের হয়ে চোখের সামনে ঝুলে আছে আর টপ টপ করে রক্তগুলো ঝরতেছে, হারাম ইবনে মিলহান নিজের 2 হাতকে কলিজা, ঝুলে থাকা কলিজার নিচে ধরে এই টপ টপ করে ঝরে পড়া রক্তগুলোকে তিনি 2 হাতের মধ্যে একত্রিত করলেন। আর এই রক্তগুলোকে চেহারায় মেখে মেখে তিনি মুচকি হেসে হেসে বলে, আল্লাহুম্মা ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহুম্মা ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহুম্মা ফুস্তু রাব্বিল কাবা। হযরতে হারাম ইবনে মিলহান তার টকটকা লাল রক্তগুলোকে চেহারার মধ্যে মেখে মেখে তিনি বলছেন, হে আল্লাহ, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি, আমার জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। আমার মা যেই জন্য আমাকে জন্ম দিয়েছিল, আমার মায়ের কষ্ট সফল হয়ে গেছে। আমার মা যে কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার মায়ের কষ্টটাও সফল আর সার্থক হয়ে গেছে। হযরতে হারাম ইবনে মিলহান এইভাবে আনন্দের চিৎকার তিনি ওই ময়দানে করছেন, আর রব্বে কাবার কসম করে করে বলছেন, হে রব্বে কাবার কসম, হে রব্বে কাবা, আমি তোমার কসম করে বলছি আমি সফল হয়ে গেছি, আমার জন্ম সফল হয়ে গেছে। আর তিনি আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহুম্মা আখবির আন্নি নাবিয়াকা ওয়া হাবিবাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমার এই দুরবস্থার সংবাদটা তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আমি যে এসেছি তার সংবাদ নিয়ে, আমি যে এসেছি তার চিঠি বহন করে, আমার যে করুণ পরিণতি হয়েছে, আমার লাইফের সর্বশেষ যে হালতটা হয়েছে, আল্লাহ গো, এই জায়গার খবরটা তুমি তোমার হাবিবের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার এই অবস্থার সংবাদটা তুমি তোমার নবীর কাছে পৌঁছে দাও। দোস্ত, ইতিহাসের গায়ে লিখে হারাম ইবনে মিলহানের 2 হাত যে টকটকা লাল রঞ্জিত, তার একে তাজা খুনের এই টকটকা লাল হাতের মধ্যে মদিনা শরীফে অবস্থান করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় নবী হারামকে বলছে, হারাম তুমি আমার চিঠি বহন করার দায়ে আজকে তোমাকে জীবন দিতে হলো, আজকে তোমাকে এই কলিজা তোমার চোখের সামনে ঝুলে আছে, টকটক এই লাল রক্তগুলো ঝরছে, তোমাকে জীবন দিতে হলো। হারাম, আমার প্রতি তোমার কোনো কষ্ট থাকলে হারাম মাফ করে দাও না। হারাম ইবনে মিলহান চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার এই চিঠি বহন করে আমার এই তাজা রক্ত ঢেলে দিয়ে আমি যেটা পেয়েছি, আমার এই খুনে, আমার এই তাজা টকটকে রক্তে আমি তো জান্নাতের মিষ্টি আমৃত জান পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে আমাদের মডেল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন। দোস্ত, যে গল্প আমি আপনার সামনে শুরু করেছি, যে আলোচনাটা আমি আপনার সামনে শুরু করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই দাবির উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের উপরে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এদের কোনো দুশ্চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং এদেরকে সুসংবাদ দেওয়া হয় ওই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।